সন্দেশখালী কাণ্ডের মূল মাথা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে কার্যত উত্তপ্ত গোটা সন্দেশখালী। শেখ শাহজাহান এবং তার ভাই শেখ সিরাজ ঘনিষ্ঠ নেতা অজিত মাইতি, শঙ্কর সর্দারের মতো বেশ কয়েকজন নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছে। এরই মাঝে এইসব ভাঙচুরের ঘটনায় কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার পথে হেঁটেছে পুলিশও। আইন নিজের হাতে তুলে নেওয়াটা এবং সেই ঘটনায় বেশ কয়েকজন মহিলাকে আটক করা হয়েছে। এরই মধ্যে নাকি একজন মাধ্যমিক পরীক্ষার্থীকেও আটক করা হয়। আজ তাক বাংলার ক্যামেরায় বেরমজুরের বাসিন্দা সে জানিয়েছে যে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। হঠাৎই অজিত মাইতির বাড়ি ভাঙচুরের অভিযোগে নাকি তাকে আটক করেছে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ স্টেশনে। ওই ছাত্রের দাবি সে কোনো মতেই এই বাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত নয়, তা বারবার পুলিশকে সে জানায়, কিন্তু তারপরেও তাকে রেয়াত করা হয়নি। একই সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা হালদার আলীর বিরুদ্ধেও তার বাড়ির শৌচালয় ভেঙে দেওয়ার অভিযোগ করা হয়েছে। আপনাদেরকে শোনাবো সেই ছাত্র কি বলছে। আমি মাধ্যমিক দিয়েছি এই 2024 সালে। আমি বাড়িতে বসেছিলাম। আচ্ছা, বাড়ির কোনো ইয়েতে আমাকে দেখাতে পারবে না, কোনো নিউজে। পুলিশ আসলো, আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে, আমি বলছি স্যার আমি কোথাও বেরোইনি, আমাকে তুলে নিয়ে গেল, নিয়ে গিয়ে আটকে রেখেছিল শহীদ মাঠে। শহীদ মাঠে এখান থেকে বললাম ওদেরকে, কেউ কিছু বলেনি। আমার মারা কান্নাকাটি করার পর আমাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর ওই আমার দাদা ওকেও নিয়ে গেছিল। আর এই হলদর আড়ি আমার নিজের দাদু, আমার দাদুর একটা দাদুর পায়খানা ঘর বলেছিল 5,000 টাকা দাবি করেছিল পায়খানা ঘরটা ঢোকার সময়। ওই 5,000 টাকা দিতে পারেনি বলে পায়খানা ঘরটাকে পুরো ভেঙে দিয়েছে। আর তুমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাকে এইভাবে তুলে গেল পুলিশ? হ্যাঁ, আমি কিছু করিনি। আমি বলেছি আমাকে কোনো নিউজেই দেখাতে পারবে না সকাল থেকে। বলেছে তোরাই ঘরদার ভেঙেছিস অজিত মাইতির। আমরা ছিলাম না তখন ওখানে, বাড়িতে বসেছিলাম, আমরা ভয়ে ঘর থেকে বেরোইনি, তুলে নিয়ে গেছিল। ছাত্র নাবালক হওয়ায় তার নাম পরিচয় আমরা প্রকাশ করতে পারলাম না। প্রসঙ্গত, রবিবার 25শে ফেব্রুয়ারি স্থানীয় মহিলাদের তাড়া খেয়ে শটান অন্যের বাড়িতে ঢুকে প্রাণ হাতে নিয়ে রীতিমতন এক প্রকার প্রাণ বাঁচাতে বাধ্য হন তৃণমূল নেতা অজিত মাইতি। তার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে, আর তাতেই সরব হয়েছেন গ্রামের মহিলারা। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের ঘনিষ্ঠ বেরমজুরের নেতা অজিত মাইতিকে এদিন কার্যত ধাওয়া করেন গ্রামের মহিলারা। রীতিমতন লাঠি সোটা নিয়ে অজিত মাইতিকে তাড়া করা হয়। প্রাণ ভয়ে দৌড়তে অন্যের বাড়িতে ঢুকে পড়েন তিনি। এদিকে যে বাড়িতে তিনি ঢুকে পড়েন সেই বাড়ির বাসিন্দারা তখন সেখানে ছিলেন না। তারা স্নান করতে গিয়েছিলেন, একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু বাড়ির তালা খুলতে গেলে অজিত মাইতি প্রাণ ভয়ে তালা না খোলার জন্য আবেদন জানান। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। যান পুলিশ কর্তা ভাস্কর মুখোপাধ্যায়। পুলিশে ঘেরাটোপে দীর্ঘক্ষণ থাকলেও সাহস করে বাড়ির বাইরে আসতে পারেননি অজিত মাইতি। সে ভিডিও দেখাবো আপনাদের। ভয় লাগছে এখানে আপনার লাইফ থ্রেটেড? অজিত মাইতি আপনি মুখে কুলু পাটলেন। আপনি একটা কথা বলুন, আপনি এখানে কি ভয় পাচ্ছেন যে আপনাকে কিছু আপনার বিরুদ্ধে করা হবে, সেই জন্য আপনি বেরোতে চাইছেন না? না, আজকে যখন তৃণমূলের মিনিস্টাররা এসেছেন আপনি বাইরে বেরোননি, আপনি এখন দরজা বন্ধ করে এখানে বসে আছেন। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে অজিত মাইতির নিরাপত্তায় আসা পুলিশ বাহিনীকেও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয় মহিলাদের অভিযোগ, অজিত মাইতির ফাঁসি চান তারা। অজিত মাইতি কারো বাড়ি ভেঙে দিয়েছেন, কারো জমি দখল করে নিয়েছেন। কেউ আবার বলেন যে অজিত মাইতি নাকি আয়লার টাকাও আটকে রেখেছেন। গ্রামবাসী কি বলছেন শুনুন। অজিত মাইতির বাড়ির ওখানে পুলিশ কেন দাঁড়িয়ে আছে? পুলিশ প্রোটেক্ট করছে। অজিত মাইতির বাড়ির ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে। কিচ্ছু হয়নি, পুলিশ কি করছে? কিচ্ছু না, তারা দেখে হাসছে, আমাদের দেখে টিটকারি মারছে। কেন কেন করবে এগুলো বলুন দিদি? ওর টাকা দিতে হচ্ছে না, কত টাকা দিয়েছে? সিরাজ আকারকে খাবে রেখেছে তো, অজিত খাবে রেখেছে। অজিত তো খুব খারাপ জিনিস আমরা জানি, জমি জায়গা সব নিয়েছে, আয়লা কাটা বন্ধ করে দিয়েছে আমার দাদু। আরেক গ্রামবাসী তিনিও কি বলছেন শুনুন। অজিত মাইতির হচ্ছে এফআইআর করতে হবে, এত লোক মুখে বলছে হচ্ছে না, এফআইআর করতে হবে, তারপরে অজিত মাইতিকে ধরা হবে। যদিও অজিত মাইতি বলেন যে আমাকে ঘিরে কেন বিক্ষোভ হচ্ছে সেটা আমি বুঝতেই পারছি না। তিনি কি বলছেন শুনুন।
পাচ্ছে না, গৌরবাবু স্নান করে এসছে, আমাকে ওনার ছেলে যে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব, উনি বললো যে কাকা তুমি আমার এখানে একটু বসো। যখন গৌরবাবু স্নান করে এসছে, জলে বালতি নিয়ে এসছে, যখন মানুষজন তাড়া করে এসছে, তখন বিপ্লব আমাকে বললো যে কাকা তুমি আমার বাড়ির মধ্যে একটু ঢুকো। এত মানুষ আপনার বিরুদ্ধে ক্ষেপে উঠলো কি করে? গ্রামে গোটা গ্রাম, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি বারবার বলেছি গ্রামবাসীর কাছে, হাত জোর করে অনুরোধ করে বলছি, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি, আইন আছে, পুলিশ প্রশাসন আছে, লিখিত আকারে দিক বা ওনারা ডেকে নিয়ে আমাকে বসুক বাড়ির সন্তানের মতো। যদি আমি ভুল করে থাকি আমি তার ক্ষমা চাই। 70 জনের নামে আপনি অভিযোগ করেছেন, গ্রামবাসী বলছেন। আমি যদি কোনো 70 জনের নামে অভিযোগ করে থাকি, কোনো ক্লু পেয়ে থাকে যে আমি করেছি, নিজ দায়িত্ব নিয়ে সেই ক্লেম আমি তুলে নেব। আপনি একটা সময় বিজেপি করতেন, একটা সময় আপনি করতাম। অভিযোগ করেছেন যে শাহজাহান শেখ জোর করে তৃণমূলে জয়েন করিয়েছিল, না, তাহলে মারধর করতো। শাহজাহান শেখ নিয়ে আসেনি। তাহলে এই তৃণমূলের যারা এই বুথের অঞ্চলে যারা নেতৃত্ব ছিল, তারা আমাকে 19 সালে ভোটের পরে, লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বটতলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছে। কে মেরেছিল, কারা মেরেছিল? তাপসারি, এই শ্যাম সরকার। অজিত বাবু 2019 সালে ভোটের পরে যে ঘটনা ঘটেছিল, তিনজনকে মারা গেছিল, হ্যাঁ। সেই ঘটনার সাথে কে যুক্ত ছিল? তখন অঞ্চল সভাপতি ছিল ডাক্তার দা। ডাক্তার মানে পুরো নাম? সিরাজউদ্দিন শেখ। নরগড়ে যে মন্ডল মার্ডার কেস হয়েছিল, হ্যাঁ, তার সেখানে কারা যুক্ত ছিল? আমি সেটা বলতাম। শাহজাহান শেখের নাম রয়েছে যে এফআইআরে ছিল, এফআইআরে আমার জানা নেই। আমাকে যারা যারা মেরেছে সেগুলো বললাম তো। আপনি কি তাতে থানায় অভিযোগ করেছিলেন? চলে এলেন এসেই নাকি আপনি জমি জমা লুট করা শুরু করেছেন, গ্রামবাসীরা বলছে। এই জমির কথা বারবার বলছি দাদা, এই জমির কথা বারবার বলছি। যদি কারোর জমি নিয়ে থাকি, আমাকে সজমিনে সংবাদ মাধ্যমকে নিয়ে আর পুলিশ প্রশাসনের লোককে নিয়ে সেই জায়গার উপরে চলুন। আপনি আবাসের টাকা নাকি এনাদেরকে দেননি, 100 দিনের কাজের টাকা ওনাদের কাছ থেকে তুলে নিয়েছেন। আচ্ছা, আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্ব আমি নেই, আমার কলমে কোনো টাকা ওঠে না। কিন্তু আপনার নির্দেশই কাজ করতে হয় কেন? সুপারভাইজার যে সে হচ্ছে 100 দিনের কাজের টাকা লেনদেন করে, তাহলে আমি কি করে ওদেরকে দিলাম না? গ্রামবাসীর এই ক্ষোভটা কি, তাহলে কি কারণে? শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? আপনি কি চান শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? দেখুন, শাহজাহান সাহেব অন্তরালে আছে কি, কোথায় ঘুরে বেড়াচ্ছে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।